وعلى الله قصد السبيل ومنها جائر। জীবনে চলতে ফিরতে আমরা কত কিছুই না বলে থাকি, ভালো মন্দ সব কিছুই আমাদের আলোচনায় আসে কিনা? একটু সচেতন হলেই আমরা অর্জন করতে পারি হাজার হাজার সওয়াব। একটু যদি সচেতন হয়ে কথাবার্তা বলি, ব্যালেন্স রাখি, তাহলে আমরা অনেক সব আমরা কি করতে পারবো? অর্জন করতে পারবো। এবং পরকালে অমূল্য সম্পদ আমাদের আমল নামার ভেতরে কি হবে? অর্জিত হবে, জমা হয়ে যাবে। আজ এমন কিছু শব্দের কথা, বাক্যের কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে উল্লেখ্য যে এসবটির কোনটি মানব জীবনের গুরুত্বপূর্ণ ব্যবহার, ইসলামের সুন্দর ব্যবহারকে ইবাদত হিসেবে গণ্য করা হয়। এগুলি হচ্ছে ইসলামের সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি, আমরা সংস্কৃতির অনেক অধঃপতনে চলে গিয়েছি। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কালচারগুলি আমাদের খাবার দাবার থেকে শুরু করে আমাদের জীবনের পরতে পরতে সেই সব জিনিসগুলি ঢুকে গেছে। আর সেগুলিকে আমরা আধুনিকতা, প্রগতি মনে করে নিজে একটু আমরা তৃপ্তি ঢেকুর ফেলি যে আমি একটু আধুনিক হয়ে গেছি, আমি কি হয়ে গেছি। আসলে তো কপার পুড়ে গেছে, এগুলার কোনো খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দৈনন্দিন জীবনে বিভিন্ন কথাবার্তা, আচার আচরণে সব শব্দ ব্যবহার করত, সেই সমস্ত শব্দগুলি আমাদের ব্যবহার করতে হবে। সম্মানিত হাজরিন, বলছি কয়েকটি শব্দ আপনাদের সামনে। 1 নম্বর, কোনো অসাধারণ ভালো কথা শুনলে, শ্রেষ্ঠ কোনো কিছু দেখলে, আল্লাহর কোনো মহত্ব প্রকাশ পেলে পড়ুন আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পারবেন কিনা? আর কিছু অভ্যাসে ভালো কথা শুনলে হাতে তালি মারে, জোরে বলেন ঠিক কিনা? আর 3টা লাফ মারে। কথা ঠিক কিনা? তোমার লাফাইতে বলছে, তালি মারতে বলছে, কি বলতে হবে? আল্লাহু আকবার। আল্লাহর চাইতে আর অসাধারণ কিছুই হতে পারে না। অর্থাৎ তুমি অসাধারণ দেখে সেখানে যদি তুমি হারিয়ে না যাও, সেইটার ভক্ত হয়ে তুমি যেন আল্লাহর বরাত্বকে কি হারিয়ে না ফেলো, এই জন্য স্মরণ করতে হবে আল্লাহু আকবার। আকবারু মিন কুল্লি শাই, সব কিছুর চাইতে বড় কে? আমার আল্লাহ। মনে থাকবে? 2 নাম্বার, ভালো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময় শুরু করতে হবে কি বলে? বিসমিল্লাহ। জোরে বলেন কি? বিসমিল্লাহ। শুধু যদি এটুকু বলেন বিসমিল্লাহ, পুরাটা পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কিছু ভালো কিছু শুরু করলে আমরা কি দিয়ে শুরু করব? বিসমিল্লাহ। কুল্লু আমরিন লা ইবদাউ বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। হাদিস শরীফে এসেছে, যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ বলে শুরু না করলে সেইটা লেস কাটা হয়, আই মুমহিকুন আনিল বরকতে, অর্থাৎ বারাকাত থেকে খালি হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আপনি কি কাজটা শুরু করছেন বরকত পাওয়ার জন্য না বরকত থেকে খালি হওয়ার জন্য? বরকত পাওয়ার জন্য। এই জন্য শুরু করতে হবে কি দিয়ে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। 3, ভালো কিছু খাওয়া বা পান করার শেষে কোনো শুভ সংবাদ শোনা হলে, কেউ যদি বলেন কেমন আছেন জিজ্ঞেস করলে, এসব ক্ষেত্রে বলুন আলহামদুলিল্লাহ। কি বলবেন? যদি বলেন আলহামদুলিল্লাহ, যদি কেউ বলে ভাই কেমন আছেন, কি বলবেন? সবাই বলেন। অনেকে ভাই কেমন আছেন বলে কেটে যাচ্ছে, বলে কি কেটে যাচ্ছে? তোমার মাথাটা কেটে যাচ্ছে? কি কেটে যাচ্ছে? কেমন আছে? কই কেটে যাচ্ছে, আসি আর কি না। আলহামদুলিল্লাহ কুল্লি হাল। কি বলবেন? আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো রাসূলের সুন্নাত। রাসূলের এমনি সুন্নি বলে দাবি করি, কিন্তু সুন্নাত পালন করতে চাই না। এটা কয় নাম্বার সুন্নাত? কথা বলেন, এটা সুন্নি না মুন্ডি? আপনি সুন্নি হইতে হবে না? আলহামদুলিল্লাহ পড়বেন। কারো হাসি এলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। যখন হাসি দিবেন কি পড়বেন? আলহামদুলিল্লাহ। হাসি হচ্ছে সুস্থতার নিদর্শন। আপনাদের সুস্থ আছেন, এটার নিদর্শন হচ্ছে হাসি দেওয়া। পড়বেন আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে যদি সে জবাব বলে আলহামদুলিল্লাহ, আপনি শুনলেন না, তাহলে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামু
আল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করছেন, তাকেও আপনি কি করলেন? দোয়া করে দিলেন, আল্লাহ তোমার উপরে রহম করুন। স্বাভাবিকের মধ্যে কোনো ব্যতিক্রম দেখলে কিংবা আশ্চর্য ধরনের কোনো কথা শুনলে পড়ুন সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো কথা শুনলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। অনেক ওয়াজ কালামের ভিতরে বলেন, হুজুররা বলে যে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি বলে সুবহানাল্লাহ, তাই আমরা পড়ি সুবহানাল্লাহ। আসলে তো শ্রোতাদের দায়িত্ব, যদি এরকম অসাধারণ কিছু শুনে এবং কিছু ব্যতিক্রম শুনে, তাহলে কি পড়তে হবে? সুবহানাল্লাহ কি পড়তে হবে। এটা বুখারী শরীফ হাদিস। তারপরে 7 নাম্বার হচ্ছে, ভালো যে কোনো কিছু বেশি বা ব্যতিক্রম দেখলে বলুন মাশা আল্লাহ। আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, সাধারণভাবে পাস করাই তো যথেষ্ট, জোরে বলেন ঠিক কি না? তার থেকে একটু ব্যতিক্রম হয়েছে না, তাহলে কি করবেন? মাশা আল্লাহ। তার মানে আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। আমার পোলায় রাত 3টা পর্যন্ত পড়ছে, তাই জন্য হয়েছে, সেই জন্য না। কত বুঝতে পেরেছেন? কয় কি জন্য তোমার পোলায় গোল্ডেন এ প্লাস পাইল? কয় কোন কি? সারা রাত ফজরের নামাজ না পড়ে আমার ছেলে পড়ছে, তাহলে কি গোল্ডেন এ প্লাস পাইছে? গোল্ডেন এ প্লাস কে দিয়েছেন? এই জন্য কি বলবেন? মাশা আল্লাহ। তারপরে ভবিষ্যতে কোনো কিছু করার ইচ্ছা করলে অথবা কারো সাথে কোনো কিছু ওয়াদা করলে, দেওয়ার আদা পাওয়ার আদা যদি সব করে থাকেন, তাহলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায়। নবী একবার ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য 15 দিন ঘুরেছে। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফের ভিতরে ঘটনা আছে। আমার বন্ধুগণ, 9 নাম্বার হলো, কোনো কাজে কোনো বাজে কথা শুনলে, কোনো বাজে কথা শুনলে, গুনাহের কথা শুনলে পড়বেন নাউযু বিল্লাহ। কি শুনবেন? কি বলবেন? নাউযু বিল্লাহ। যখন মোবাইল খুঁজবেন, মোবাইলের স্ক্রিনের উপরে, ডিসপ্লের উপরে বিভিন্ন জিনিস ভেসে ওঠে না? খোলার সাথে সাথে কি ওঠে? যখনই কোনো অবাঞ্ছিত কোনো দৃশ্য দেখবেন, সাথে সাথে পড়বেন নাউযু বিল্লাহ। কি বলবেন? নাউযু বিল্লাহ পড়েই সেখান থেকে আপনি দ্রুত গতিতে সেটা কি আউট করে দিবেন, সরাই ফেলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলে দেখান। মোবাইল সবাই ইউজ করেন, ঠিক না? এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মোবাইল হচ্ছে এক ভয়ঙ্কর রাক্ষস। এই ভয়ঙ্কর জিনিস মানুষের চরিত্র বিনষ্ট করে দেয়। এমনকি মুত্তাকি মানুষ, সেও এই মোবাইল দেখতে দেখতে একটুখানি দেখি করতে করতে কি শেষ। এই জন্য আমি বলে থাকি, এই মোবাইলটা হলো একটা ছুরির মতো। ডাকাইতের হাতে থাকলে জীবন্ত মানুষ শেষ, আর ডাক্তারের হাতে থাকলে মৃত্যু উন্মুখ মানুষ নতুন জীবন ফিরে পাবে। সুতরাং একটা ভালো জিনিস, এটা যেমন খারাপও তেমন। এই জন্য খারাপ থেকে বেঁচে থাকার জন্য আমাদের যথাসাধ্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। কোনো বিপদ আপদের কথা শুনলে, কোনো খারাপ বা অশুভ সংবাদ শুনলে, কারো মৃত্যু সংবাদ শুনলে, কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে, কোনো কষ্ট পেলে, এই সব ক্ষেত্রে পড়বেন ইন্না লিল্লাহ। বলেন কি পড়বেন? ইন্না লিল্লাহ। এতটুকু পড়লে যথেষ্ট। পুরো আয়াতটা পড়তে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11 নাম্বার, কথা প্রসঙ্গে কোনো গুনাহের কথা বলে ফেললে, হঠাৎ করে এরকম কোনো অবাঞ্ছিত শব্দ এসে যাইতে পারে না? পারে কিনা? যদি আসে, সঙ্গে সঙ্গে বলবেন। অনাকাঙ্ক্ষিত ভাবে যদি এসে যায়, সঙ্গে সঙ্গে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এই গুনাহ থেকে আল্লাহর দরবারে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ বুঝছে যে বান্দা হঠাৎ করে বলে ফেলছে আর সাথে সাথে আমার কাছে মাপ চাই ফেলছে, সুতরাং তার গুনাহ লেখা যাবে না। বলেন আল্লাহু আকবার। 12 নাম্বার, যখন কোনো বহুতল ভবনে উঠবেন, সিঁড়ি বেয়ে উঠবেন, উপরে উঠবেন, তখন কি পড়বেন? আল্লাহু আকবার। মাঝে মাঝে আমাদের দেশে লিফটের মধ্যে লেখা থাকে, উপরে উঠতে পড়ুন আল্লাহু আকবার, নিচে নামার সময় পড়েন সুবহানাল্লাহ, আর স্বাভাবিক অবস্থায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। 13 নাম্বার, নিশ্চিতভাবে না জেনে কোনো বিষয়ে কিছু বললে কথা শেষে বলুন আল্লাহু আলাম। বলেন আল্লাহ বেশি ভালো জানেন, আল্লাহ বেশি।
কথা প্রসঙ্গে অনেক কথা বলে ফেলেছেন, দৃষ্টান্ত দিতে আপনার কোনো একটা বিষয় অনেক আগের শোনা কথা এটা 100% হতেও পারে, অথবা জাগার নাম ব্যতিক্রম হতে পারে, লোকের নাম ব্যতিক্রম হতে পারে, কথাটা সত্য হতে পারে, নানান রকমের আপনার সন্দেহ হয়ে গেছে। এখন আপনি বলেন আল্লাহু আলাম। বলছিলাম ভাই, কিন্তু আসলে প্রকৃত কথা কে জানে? তাহলে মনে থাকবে আপনাদের আল্লাহু আলাম, আল্লাহ বেশি ভালো জানেন। 14 নাম্বার, কেউ কিছু দিলে, কেউ যদি হাদিয়া দেয় কিংবা কারো মাধ্যমে কোনো কাজ হলে তার বদলে বলুন, হ্যাঁ, কাউকে যদি ধন্যবাদ দিতে হয় বলবেন জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান। আর যদি বলেন শুধু এতটুকু বলেন জাযাকাল্লাহ, তাতেও হয়ে যাবে। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে প্রতিদান দিন। কি প্রতিদান? আপনাদের ভালো কাজ করলেন, সেরকম প্রতিদান আপনাকে আল্লাহ পাক দান করুন। অনেকে বলে থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস না বলে আমরা কি বলবো? জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ শব্দটার কত লোক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুন, সুবহানাল্লাহ বলেন। আর অনেকে বলে দেখলো হুজুরি ভাষা, এটা আমার নবীর ভাষা। কার ভাষা বলেন না? কার ভাষা? নবীর চাইতে বড় আধুনিক কেউ নাই। 15 নাম্বার হলো, কোনো বিজয় লাভ করলে বা বিজয় লাভের আশায় স্লোগান দিলে বলবেন কি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। মনে থাকবে 2024 সালে 5ই কি আগস্ট, হ্যাঁ 5ই আগস্ট একটা বিজয় লাভ হয়েছে না? 71 সালে যেমন বিজয় লাভ হয়েছিল 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর না? তারপরে এই 24 সালে মানে বিজয় হয়েছে। আমরা কি বলবো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমি একটা দেই, আপনারা সবাই জোরে সোরে দিবেন আমার সাথে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? সবাই আকাশ বাতাস মুখরিত করে এইখান থেকে আমরা আওয়াজ দিব, 7 আসমান ভেদ করে আর সে আজিমে চলে যাবে। রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর চাইতে আকাশের নিচে জমিনের উপর আর শ্রেষ্ঠ স্লোগান হতে পারে না। কারণ আল্লাহু আকবার ধ্বনি দিলে 3 জন বেজার। কয়জন? 1 নাম্বার শয়তান, 2 নাম্বার হলো কুকুর, 3 নাম্বার নাস্তিক। আমরা তো কোনো দলে নাই। জোরে বলেন ঠিক না? আমরা মুসলমান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই সেরা স্লোগানের ব্যাপারে আরেকদিন আমরা বিস্তারিত বলবো। 16 নাম্বার হলো, অন্যের ভালো কিছু দেখলে বলুন, অন্যের ভালো, অন্যের ছেলে, হ্যাঁ, অন্যের ব্যবসায় বরকত হয়েছে, এখন আপনাকে হিংসা করবেন না তার জন্য দোয়া করবেন? দোয়া করুন, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, তোমার ভেতরে আল্লাহ পাক বেশি বরকত দান করুক। অথবা এতটুকু বললে হবে বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আপনি যদি তার জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ পাক এমন একটা ব্যবসা আপনাকেও দিতে পারেন, অথবা আপনি যেটা আছেন সেটাও বরকত দিতে পারেন। অনেকে মনে করে যে আমি যদি দোয়া করে দিবে এটা আরো বড় হয়ে যাবে, ঠিক না? আরো বড় হলে সমস্যা কি? আল্লাহ আপনাকেও বড় করতে পারেন। এই জন্য অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া বেশি নিজের জন্য কি হয়ে যায়? কবুল হয়ে যায়। ফেরেশতারা বলে ওই বেটারে ওই রকম দাও। 17 নাম্বার হলো, শয়তানের কোনো ওয়াসওয়াসা বা দুর্বিসন্ধিমূলক কোনো প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন তো, যখনই দেখবেন যে আমি কোনো প্রতারণার শিকার হচ্ছি, কোনো বিপদের সম্মুখীন হচ্ছি, সাথে সাথে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বেশি বিপদে পড়ে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কারো সাথে দেখা হলে কি বলবেন? শুভ সকাল, হ্যাঁ শুভ দিন, আসসালামু আলাইকুম। কি বলবেন? আসসালামু আলাইকুম। জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে যদি বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জবাবে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এইভাবে আমরা সালামের জবাব দেব এবং উত্তর দিব এবং বলবো। কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় কি বলবেন? আল্লাহ হাফেজ, ঠিক না? অনেকে বলে গুড বাই। কি বলে? গুড বাই না বলে কি বলবো? আল্লাহ হাফেজ। কাউকে যখন বিদায় দিব তখন কি বলবো? ফি আমানিল্লাহ। আর টাটা টাটা।
কি বলে? টাটা বলবেন? বলবেন কি? ফি আমানিল্লাহ। ঘর থেকে যখন বের হব বলবো তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তো বিভিন্ন উপলক্ষে বলবো, আর সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব ইসলামী সংস্কৃতি, রসুলের এই সুন্নাতগুলি আমাদের জীবনের বিভিন্ন উপলক্ষে এই সুন্নাতগুলি মেনে চলার এবং মনে রেখে পড়ার যথাসময় তৌফিক দান করুন।